বর্তমান নির্বাচিত সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারে প্রবাসীদের এই দুঃসময়ে যে ক্রাইসিস মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে তখন যারা মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আসা, তাদের পরিবারের কে সাহায্য সহযোগিতা করা, এমনকি যারা ওইখানে উইন্ডেড আছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, যারা এখনও বিভিন্ন এলাকায় চাকরি নাই, এখন এক জায়গা থেকে আর জায়গায় আছেন, তাদের জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের তাদের সঙ্গে সহযোগিতা এবং যোগাযোগ ব্যবস্থাটা আমরা কন্টিনিউ রাখতে পেরেছি। এটার জন্য তারা অত্যন্ত আনন্দিত। ইমেইল এবং জিমেইলে আমরা একটা কমিটি করেছি যে এই বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন বা কোনো মন্ত্রণালয়ের তার যদি কোনো কিছু সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে সে সরাসরি আমাদের এই সেলে তারা মানে তাদের লিখিত অভিযোগগুলা দেবেন। এই অভিযোগগুলা সপ্তাহের মধ্যে মন্ত্রী এবং সচিব এটা দেখে আমার কাছে যদি আমার মন্ত্রণালয় হয়ে থাকে সেটা আমি নিষ্পত্তি করব, আর যদি অন্য মন্ত্রণালয় থাকে সেটা প্রবাসীদের হয়ে আমি এবং আমার মন্ত্রণালয়ের আমরা যারা আছি আমরা অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যদি সেই যোগাযোগ ব্যবস্থাটা, সেই সমন্বয়টা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিজ দায়িত্বেই এটা করবে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকেই ছাড়ব না, আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। এবং আমরা এটা আজকের এইটা দিয়ে আমরা শুরু করলাম এবং ইতিমধ্যে আমরা কিন্তু ইরাকে বেশ 8 জন আমরা ফিরে নিয়ে আসছি এবং 2 জন এবং আমাদের ইরাকের যে এজেন্সি পাঠাইছিল তার কাছ থেকে আমরা টাকা আদায় করেছি, আমরা তাদেরকে নিয়ে আসি এবং তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিচ্ছি। ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে যাতে সে সব জায়গায়, এবং অনেক সময় আছে তার জমি সম্পদ, বিশেষ করে মিডল ইস্টের অনেক জায়গায় তার জমি নিয়ে এসে, তার জন্য আমরা এখনও ভূমি মন্ত্রণালয়ের আলোচনা করি, তার জন্য আলাদা কোনো প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে মানে প্রায়োরিটি বেসিস তাকে ফেসিলিটি দিতে হয়। এবং কি হাসপাতালে গেলে অন্ততকে তার আলাদা একটা ডেস্ক যেন, এটা এখনও আমি এটা পরিপত্র চাচ্ছি, আমি মুখে বলে দিলাম আর এটা হয় না, আমি চাচ্ছি এটা যেটা বলছি সেটা পরিপত্র অনুযায়ী সরকারের সমস্ত গেজেট যেন তারা ঠিকই তার আগে এই ফ্যাসিলিটিটা পায়। অ্যাটলিস্ট প্রবাসীদের জন্য এখন এর জন্য আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস চলছে। আমার একটু দেরি হচ্ছে, কিন্তু আমি একটু বুঝেন তো, আমি মফস্বলের মানুষ, আপনার অন্যদের মতো আমি এত স্মার্ট না, তো কাজেই আমাকে একটু এদের মানে বিষয়বস্তুটা আমার অনুধাবন করা এবং রিয়েলিটি যাতে হয় সেটা ইনশাআল্লাহ আপনারা আমাকে সহযোগিতা। সিলেটে আমি কিভাবে, আমার তো এলাকাটা হলো প্রবাসী অধ্যুষিত এলাকা, এই ধরনের কথা শুনতে শুনতে আমি হঠাৎ করে আমি মিডিয়ার সামনে নাকি বলে ফেলছি যে এই ব্যাঙের ছাতার মতো এইগুলা যদি না, এগুলা কিভাবে হয়, তারা থাকবে না আমি থাকবো, এই কথা বলছি। এবং আজকে এসেই আমি সব জেলা প্রশাসককে অলরেডি চিঠি দিয়ে দিয়েছি, যা মোবাইল কোড করবা যা যা করার, আমি এই ব্যাঙের ছাতার মতো অনিয়ম এই ধরনের কোনো কিছু এবং তারা আমাকে প্রতিবেদন, আমি গতকালকে এসেই আজকে অলরেডি সব মেইল হয়ে গেছে সব জেলা প্রশাসককে চিঠি। এবং আমি বলছি চিঠির উত্তর না, আমি ফিডব্যাক চাই। আমি নিজে বলছি যে 15 দিন 1 মাস নেন, অসুবিধা নেই, কিন্তু আপনারা আমাকে টোটাল জিনিসটা ফিডব্যাক এবং ক্লিয়ার কীভাবে করবেন আপনারা জানেন।